আমি শামীমা আক্তার জাহান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে 35তম বিসিএস প্রশাসন ক্যাডারে আছি। আজকে একটু কথা বলবো বিসিএস এর মেয়েদের যে অবস্থান সেটি নিয়ে, বা আরো সহজ করে বলতে বাংলাদেশে চাকুরি ক্ষেত্রে কর্মজীবনে মেয়েদের অবস্থানটা কি সেটা নিয়ে। অনেকেই দেখা যায় যে এরকম একটি ধারণা নিয়ে থাকেন যে বাংলাদেশে মেয়েদের জন্য কর্মক্ষেত্রটা আসলে কতটা সহযোগী অথবা কত বেশি প্রতিকূল, এরকম একটি ধারণা বা এরকম একটি প্রশ্ন নিয়ে আমাদের মাথার মধ্যে কাজ করে। বাংলাদেশে সহজ করে বলতে গেলে কর্মক্ষেত্র বা কর্মজীবন মেয়েদের জন্য আলাদা করে প্রতিকূল নয়, যদি তার আশেপাশের মানে তার জীবনের যে মানুষগুলো তারা প্রতিকূল না হয়। খুব সহজ কথা, একদম। আপনার পরিবারের মানুষ যদি আপনার প্রতি সহযোগী হয় তাহলে কর্মজীবন মোটেই প্রতিকূল না। কর্মজীবনের পরীক্ষাগুলো, বিভিন্ন চাকুরির যে পরীক্ষাগুলো, সেটিও প্রতিকূল না। এখন প্রশ্নটি হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে কি? বিসিএস তো সেরকম, বাংলাদেশ সিভিল সার্ভিস, বরং বলতে গেলে অন্য অনেক চাকরির যে পরিবেশ আছে তার চেয়ে মেয়েদের জন্য নারী বান্ধব আমি বলবো। কিন্তু সমস্যাটি হয় যখন আমরা অনার্স বা মাস্টার্স পাশ করি, তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ছেলে চাকুরির প্রস্তুতির জন্য যে সময়টুকু, অর্থাৎ এক্সট্রা একটি সময়টুকু পায়, এবং বিসিএস এর জন্য যেটি খুব প্রয়োজন, কারণ বিসিএস দীর্ঘমেয়াদী একটি পরীক্ষা এবং অনেক সময় নিয়ে নেয়, অনেক সময়ই একটি মেয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি পায় না। কারণ দেখা যায় তার উপরে পরিবার থেকে একটি চাপ থাকে যে বিয়ের জন্য অথবা সাংসারিক জীবনে প্রবেশের জন্য একটি চাপ থাকে। তো তাহলে তাকে এক্সট্রা সময়টুকু দেওয়ার অনেক সময় সম্ভব হয় না। তাহলে তার ক্ষেত্রে করণীয় কি, বা সে কি করতে পারে? এই ক্ষেত্রে তার জন্য করণীয় যেটি, যখন সে পড়ালেখা শুরু করছে সেই সময়ই একই সাথে বিসিএস এর জন্য একটু একটু করে নিজেকে প্রস্তুত করে তোলা, অর্থাৎ একটুখানি সময় নিজের জন্য বের করা, যেন আপনার স্কিল ডেভেলপমেন্টে আপনি মনোযোগী হতে পারেন। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে বিসিএস এর ক্ষেত্রে তো নতুন করে আলাদা কোনো স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারণা। স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার, অর্থাৎ আপনার যে অনার্স বা মাস্টার্সের যে সার্টিফিকেটটি, সেটি হয়তো বা একটি বিশেষ বিষয়ে আপনাকে কিছু জ্ঞান দিচ্ছে, কিন্তু অন্যান্য বিষয়ে, যেমন ধরুন প্রেজেন্টেশন স্কিল বা কমিউনিকেশন স্কিল বা কম্পিউটারের বিভিন্ন যে স্কিলগুলো রয়েছে, এগুলো যে চাকুরিতেই আপনি যান না কেন, চাকুরি জীবনে যে অবশ্যই এই স্কিলগুলো আপনার প্রয়োজন হবে। বিসিএস এর জন্য আরো এক্সট্রা করে যেটি দরকার হচ্ছে সেটি হচ্ছে একটি প্রস্তুতি। সেই প্রস্তুতিটি যদি আমি মোটা দাগে বলি, সেই প্রস্তুতিটি হচ্ছে অনেকটা আপনি স্কুল জীবন, কলেজ জীবনে যে পড়ালেখাগুলো করেছেন তার একটি সামগ্রিক পরীক্ষা। স্কুল জীবন, কলেজ জীবন এবং অনার্স মাস্টার্স সব মিলেই 16 বছর বা 17 বছরের জীবনের যে আপনার শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবনের একটি সারমর্ম করে আপনার একটি পরীক্ষা নেওয়া হবে। এটি হচ্ছে বিসিএস। তাহলে মেয়েদের জন্য সমস্যাটি একটি জায়গায় দাঁড়িয়ে যায়, সেটি হচ্ছে অনার্স বা মাস্টার্স শেষ করার পরে অনেক মেয়েই বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কারণে এক্সট্রা 2 বছর বা 3 বছর সময় পাচ্ছেন না। তার মানে কি মেয়েরা আসছে না? না, মেয়েরা আসছে। বিসিএস এ বরং অনেক বেশি মেয়েরা প্রবেশ করছে আগের তুলনায়। কেন প্রবেশ করতে পারছে? কারণ এই চিন্তা ভাবনাটির পরিবর্তন ঘটেছে। তার সাথে সাথে যেটি হয়েছে, আমাদের সত্যি কথা বলি, বাংলাদেশের মেয়েদের এই যে প্রতিকূল পরিবেশে প্রতিযোগিতা করার যে সাহসটি, এটি অনেক বেশি, আমি বলবো অন্য অনেক দেশের চেয়ে অনেক বেশি, এবং সেই প্রতিযোগিতা করার সাহস রাখে বলেই এখনো অনেক মেয়ে বিয়ের পরেও বিসিএস এর পরীক্ষায় প্রবেশ করছেন। এমন অনেক ঘটনা আমি নিজের চোখে দেখেছি। আমার সহকর্মী রয়েছেন যিনি অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষা দিয়েছেন, বিসিএস এর রিটেন পরীক্ষা দিয়েছেন, বা এরকম হয়েছে যে ভাইবা পরীক্ষা দিয়েছেন অন্তঃসত্ত্বা অবস্থায় এবং 6তলা 7তলা উপরে উঠে তিনি ভাইবা দিয়েছেন, এবং তার প্রতি ওই সহযোগিতাটুকু করা হয়েছে যে অন্য সকল পরীক্ষার্থীর জন্য সিঁড়ি বেয়ে উঠতে হতো, কিন্তু তার জন্য ওই ব্যাপারটুকু ছিল যে তাকে লিফট ইউজ করে ভাইবা দিতে দেওয়া হয়েছে। সো এই সুযোগগুলো রয়েছে, কিন্তু আপনাকে যেটি করতে হবে, পরীক্ষার সময় যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু কোনো ছাড় নেই। অর্থাৎ আপনি মেয়ে বলে আপনার জন্য ওই কিছুদিন আগে আমরা কোটা সিস্টেম নিয়ে একটি পরিবর্তন দেখেছি, অর্থাৎ 10% মেয়েদের জন্য যে কোটা সিস্টেমটি ছিল সেটি বর্তমানে আর কোনো প্রথম শ্রেণীর চাকরির জীবনে নেই। এখন অনেকেই বলবেন যে এটির প্রয়োজন আছে কি নাই, সেটি সম্পূর্ণ অন্য বিতর্ক, সেই বিতর্কে আমি কথা বলবো না। আমি যেটি বলবো, আপনি আপনাকে এমনভাবে তৈরি করবেন যে আপনি মেয়ে না ছেলে এই বিষয়টি নয়, বরং আপনার যদি টার্গেট বিসিএস জব হয়ে থাকে, বিসিএস জবের জন্য যে প্রিলিমিনারির জন্য যে প্রস্তুতি দরকার, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, প্রত্যেকটি বিষয়ে আপনি আপনার স্কিল প্রতিদিন একটু একটু করে ডেভেলপ করবেন।
আপনি যদি অন্য কোনো চাকুরিকে আপনার টার্গেট করে রাখেন, যেমন ধরুন মাল্টিন্যাশনাল কোম্পানি বা ব্যাংক বা এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টর, বড় দাগে যদি বলতে চাই, এই জায়গাগুলোতে যদি আপনি কাজ করতে চান, সেই জায়গাতে কি কি প্রয়োজন ভবিষ্যতে সেটিও আপনি প্রথম থেকেই প্রিপারেশন নেবেন। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভার্সিটি জীবনে প্রেশার তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু মজার ব্যাপার আমরা স্টুডেন্টরা এই প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের জীবনটা একটু হেলায় ফেলায় কাটিয়ে দিয়ে সময় নষ্ট করি। সেটি না করে প্রথম থেকে আপনি চিন্তা করবেন আপনি ঠিক কোন জায়গাটিকে যেতে চান, এবং সেই চিন্তা থেকে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টগুলো করবেন। এর ফলে যেটি হবে, আপনি ধীরে ধীরে ওই যে চতুর্থ বর্ষে বা মাস্টার্সে যখন চলে আসলেন, যখন আপনার হঠাৎ করে অনার্সের পরীক্ষাটি শেষ, হঠাৎ করে আপনার হল লাইফ শেষ, এবং হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন চাকুরির যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো দেখাই আপনার প্রতিদিনের কাজ, তখন আপনি দেখবেন আপনি আসলে প্রস্তুত। আপনার যে প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন ছিল সেই প্রস্তুতিগুলো গত 4 বছরে আপনি একটু একটু করে নিয়েছেন বলে আপনার উপর প্রেশার পড়েনি। এটি হচ্ছে সবচেয়ে ভালো আইডিয়া। এবং সত্যি কথা বলতে, আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, সবার জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ আইডিয়া। মেয়েদের জন্য হয়তো বা একটু বেশিই বেশি, যেহেতু আমাদের দেশের কিছু প্রেক্ষাপটে আমাদের যে কথাটি একদম প্রথম লাইন দিয়ে শুরু করেছিলাম, কোনো কিছুই প্রতিকূল না যদি আপনার পরিবার বা কাছের মানুষ প্রতিকূল না হয়। তো যেহেতু কিছু ক্ষেত্রে আমাদের মেয়েদের জন্য কাছের মানুষগুলো সবচেয়ে বেশি প্রতিকূল পরিবেশ তৈরি করে, সেজন্য নিজেকে তৈরি করুন এমনভাবে যেন সেই প্রতিকূল পরিবেশ আপনার জন্য বাধা হয়ে না দাঁড়ায়। সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা।